আজকের একটি ভিডিও যেটা খুব সুন্দর একটি টপিকের উপরে ভিডিওটি নিয়ে এসেছি। আর এটা একটা নলেজেবল ভিডিও। এটা দুটো টপিকের উপরে বেশ করে এই ভিডিওটি। আর আপনারা এটা দেখে বুঝে ক্যান্ডেল অ্যানালাইজ করে ট্রেড করবেন। আজকের ভিডিওটি ছিল ব্রেকআউটে কিভাবে ট্রেড করবেন ও সেকেন্ড টপিক রিজেকশনে কিভাবে ট্রেড করবেন। আর এই ভিডিওটি দেখার আগে আমার একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার ভিডিওগুলি দেখছেন, সাবস্ক্রাইব না করে আছেন, সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে এরকম নলেজেবল ভিডিও আপনার কাছে ফার্স্ট শো হয়। চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করি। ফার্স্ট আমি দেখাবো ব্রেকআউটে কিভাবে ট্রেড করবেন, আর তারপরে সেকেন্ড টপিকে দেখাবো রিজেকশনে কিভাবে ট্রেড করবেন। ব্রেকআউট বলতে ফার্স্ট একটা যে কোনো মার্কেটের যে কোনো পেয়ারে যাবেন, গিয়ে দেখবেন এইরকম একটা কি লেভেল ড্র করবেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবেন। ওপরে এই যেমন একটা রেজিস্ট্যান্স লেভেল আর এখানে সাপোর্ট লেভেল। এই ক্যান্ডেলটা আপ ট্রেন্ডে যেতে যেতে গ্রিন ক্যান্ডেলটা যখন ব্রেক করে এই কি লেভেলের উপরে যখন গিয়ে ক্লোজ দেবে আর সেটা থেকে একটু দূরে মানে একটু উপরে যাবে, তারপরে আমরা এটাকে ব্রেকআউট বলবো। আর এই ব্রেকআউট হওয়ার পরে পরের নেক্সট ক্যান্ডেলটা গ্রিনের জন্য আমরা ট্রেড প্লেস করতে পারবো। এইরকমভাবে যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচে সাপোর্ট এরিয়ায় কি লেভেলে এখান থেকে যখন পুল ব্যাক করে যখন একটা ব্রেকআউট করবে, এই রেড ক্যান্ডেল ব্রেকআউট করে তারপরে একটু উইক ছোট থেকে বড় ব্রেকআউট করবে, তারপরে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। এইরকমভাবে আরও আমার অনেকগুলো স্ক্রিনশট করা আছে, আমি দেখাচ্ছি। এরপর আমি ডাইরেক্ট মার্কেটে আমি রিয়েল মার্কেট ওপেন করে দেখাবো কেমনভাবে ট্রেড প্লেস করতে হয়। তার আগে আমি দেখাচ্ছি, এই যেমন একটা স্ক্রিনশট করা ছিল আমার, একটা এসএনআর লেভেল সাপোর্ট আর এটা রেজিস্ট্যান্স। এটা সাপোর্ট এরিয়া, এটা রেজিস্ট্যান্স এরিয়া। এই এর কি লেভেলের দুটো লেভেলের মধ্যে যখন থাকবে, এর ব্রেক করবে, যখন ব্রেক করে উপরে চলে যাবে তখন আমরা গ্রিনের জন্য নেব। আর ব্রেক ডাউন করে মানে নিচে ব্রেক করে ডাউনের দিকে যখন আসবে, ডাউন ব্রেকআউট হিসেবে নিয়ে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। কিন্তু এর মধ্যে আবার অনেক ফেক ব্রেকআউট দেয়, সেগুলো আপনাকে বুঝতে হবে যে কোনটা ফেক ব্রেকআউট দিচ্ছে। এই যেমন এইরকমভাবে যখন একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো আসছে ডাউন ট্রেন্ডে, ডাউনে আসতে আসতে যখন এরকমভাবে এর এর উইকটা অনেকটা নিচে এসে আবার ক্লোজ দিচ্ছে সাপোর্ট এরিয়ার যে কি লেভেলটা ধরেছি এর উপরে ক্লোজ দিচ্ছে। এর উপরে যখন ক্লোজ দেবে তখন এটা ব্রেকআউট ধরা যাবে না, তার জন্য এটাকে ফলস ব্রেকআউট হিসেবে ধরতে হবে। আর এখানে আমরা ট্রেড না নিয়ে আমরা চলে যাব। আর ব্রেকআউট বা রিজেকশনের ক্ষেত্রে আমরা অনেক বড় বড় এরিয়া ধরতে হবে, ছোট ছোট পুল ব্যাক ধরলে কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই যেমন এখানে এই একটা লেভেল, এখান থেকে উপরে যাচ্ছে গিয়ে আবার ব্যাক করে নিচে চলে আসছে, এটা কিন্তু ব্রেকআউট ধরা যাবে না। এ একটা ব্রেক করেছে, তারপরে আবার নিচে চলে এসেছে, এই রেজিস্ট্যান্স লাইনে দাঁড়িয়ে আছে। এরপরে আমি সঙ্গে সঙ্গে এটা গিয়েছে বলে নেব না, আমার জানতে হবে তার আগে এগুলো উইকগুলোও বড় বড় ছিল, যেটা আমার রেজিস্ট্যান্স এরিয়া টপকে অনেকটা গিয়েও আবার নিচে চলে এসেছে। তাই আমি দেখব যে একটা বা দুটো যাওয়ার পরে ব্রেক করে চলে গেলে একটা বড় করে তারপরের ক্যান্ডেলে গ্রিনের জন্য আমি ট্রেড নিতে পারবো। এইরকম এটা তাহলে ফলস ব্রেকআউট হিসেবে ধরবেন। এইখানেও যখন উপরে যাবে গিয়ে যে ক্লোজটা নিচে দিচ্ছে দেখতে হবে, বা ক্লোজ একটু উপরে দিয়েছে বলে আমি এখানে ট্রেড নেব তা হবে না। আপনাকে বডিটা বড় করে দেখতে হবে যে বডিটা ঠিক স্ট্রংভাবে উপরে ব্রেক করেছে, তারপরে আমরা তারপরের ক্যান্ডেলের জন্য ট্রেড নেব। এই একটা সাপোর্ট এরিয়া, এটা রেজিস্ট্যান্স এরিয়া। এই এরিয়া এখান থেকে এ বি সি ধরলে এখানে যে সাপোর্ট এরিয়া
একটা, তারপরে একটা, তারপরে একটা। এখানে যদি আমি ব্রেকআউট ধরি, মানে আমার এই যে জোন আছে, এই জোন স্টাক এরিয়ার যে জোন, এটা পার হয়ে যখন নিচে ব্রেক করে দিচ্ছে, তারপরে আমি ব্রেকআউটে ট্রেড নিতে পারবো। মানে তারপরে আমি ডাউন ট্রেন্ডে ট্রেড নেব। যেমন এই, এই যেমন মার্কেটটা আমার ডাউন ট্রেন্ডের দিকে আসছে, আসার পর এই যেমন এই স্টাক এরিয়া, এটা একটা জোন। এখান থেকে যখন মার্কেট একটা ক্যান্ডেল দিয়ে যখন পার করতে পারেনি, তারপরে নেক্সট ক্যান্ডেলটা দিয়ে আবার ব্রেক করে দিয়েছে, মানে এই লেভেলটাকে পার করে দিয়েছে। নেক্সট তারপরে আমরা দেখে তারপরের ক্যান্ডেলটা আমরা ডাউনে ট্রেড প্লেস করতে পারবো। এইভাবেই দেখে আমরা ব্রেকআউটে ট্রেড করব। এই যেমন ব্রেকআউট আছে, এই এগুলোকে ফলস ব্রেকআউট বলে। এই যেমন এই নিচ থেকে যাচ্ছে যাচ্ছে মার্কেট, এখান থেকে গিয়ে আবার নিচে আসছে, আবার এই ওখানে যাচ্ছে, গিয়ে একটু উইক পার করে দিয়েছে বলে এটাকে ব্রেকআউট ধরবো না, বা এই উইক পার করে দিয়েছে এখানে ধরবো না, এই পার করে দিয়েছে এটা ধরবো না, এটাকে ফলস ব্রেকআউট হিসেবে আমরা ধরবো। যখন ক্যান্ডেলটা বডি দিয়ে উপরে পার করে দিয়ে কিছুটা একটু উপরে উঠেছে, তখন এটা আমরা ব্রেকআউট হিসেবে ধরবো, আর তারপরে নেক্সট ক্যান্ডেলে আমরা গ্রিনের জন্য ট্রেড নিতে পারবো। এরপর আমি দেখাবো রিজেকশন ক্যান্ডেল কি, আর রিজেকশন ক্যান্ডেলে কিভাবে ট্রেড নিতে হয়। রিজেকশন ক্যান্ডেল বলতে আমরা সাধারণত এই সব ক্যান্ডেলগুলোকে বুঝবো এইরকম পিন বারের মতো, বা উইকটা 50% থেকে বড় হবে, আর বডি 50% থেকে ছোট হলেও হবে, বা 50% থাকলেও হবে। কিন্তু যেটা আমি ধরবো, মেন রিজেকশন ক্যান্ডেল পিন বারের মতোই দেখতে অনেকটা, কিন্তু এটা পিন বার ধরলে হবে না। যেমন এটা রেজিস্ট্যান্স লেভেল, মানে আমাদের উপরে মার্কেটের যখন উপরে রেজিস্ট্যান্স লেভেলে দেখব, রেজিস্ট্যান্স লেভেলে যখন এইরকম দেখব, তারপরে এই ব্রেক করে যখন নিচে আসবে, এই রেজিস্ট্যান্স জোন এটা, এখানে এই উইকগুলো যখন বারবার ট্রাই করে উপরে যেতে পারছে না, আবার লাফিয়ে দিচ্ছে, এরকম লাফিয়ে দেওয়ার পরে যখন দেখব এইখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড নেব। আর এটা হচ্ছে ডিমান্ড জোন, মানে সাপোর্ট এরিয়া, মানে এখান থেকে প্রাইসটা ডিমান্ড বাড়ছে, তাই উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যেমন বারবার রিজেকশন খেয়ে উপরে চলে যাচ্ছে, প্রাইসটা বারবার আসছে এখানে, এখান থেকে আবার রিজেকশন খেয়ে ক্যান্ডেলটাকে ওপরে তুলে দিচ্ছে, আর এর উইকটা বড় হয়ে যাচ্ছে, বডিটাই যেমন এইরকমই ক্যান্ডেল। আর এরপরে আমরা দেখে তারপরেরটা গ্রিনের জন্য ট্রেড নিতে পারবো। এটা হচ্ছে রিজেকশন ক্যান্ডেল। এই দেখতে পাচ্ছেন, এগুলো রিজেকশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলোকে এর বেশিরভাগ ক্ষেত্রে কালার ম্যাটার না করলেও হবে, কালার এখানে মেন জিনিস নয়, ক্যান্ডেলটা কেমন সেটা দেখতে হবে, আর বারবার রিজেকশন খাচ্ছে কি দেখে ট্রেড নিতে হবে। এখানে এই যেমন একটা ডাউন ট্রেন্ড চলছে, আর এইখানে একটা এরিয়া আছে। এখানে আমি বারবার বলেছি যে একটা ছোট ছোট পুল ব্যাগে ট্রেড নিলে এখানে কিন্তু কাজ সঠিকভাবে হবে না। এখানে কিছুটা দূর থেকে আমরা যদি ভালোভাবে মার্কেট দেখে ট্রেড নিই, তারপরে কাজ হবে। যেমন এই একটা কি লেভেল আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর এটা সাপোর্ট লেভেল। এই কি লেভেলে বারবার যখন রিজেকশন খাচ্ছে, ক্যান্ডেলটা যাচ্ছে, এরপরে নেক্সট ক্যান্ডেলে এই উপরে গিয়ে আবার রিজেকশন খেয়ে নিচে লাফিয়ে দিচ্ছে, এর উপরে যাচ্ছে আবার রিজেকশন খেয়ে নিচে লাফিয়ে দিচ্ছে। এটা কিন্তু ব্রেকআউট নয়। ব্রেকআউট বললে এর উপরে চলে যাবে, ক্যান্ডেলের বডিটা আরো উপরে গিয়ে ক্লোজ দেবে, তারপরে আমরা কিনে নিতে পারি। কিন্তু বারবার রিজেকশন খাচ্ছে, খেয়ে যখন নিচে নামিয়ে দিচ্ছে, তখন এখান থেকে আমরা রিজেকশন ক্যান্ডেল ধরবো, আর তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। এরপর আমি মার্কেটে গিয়ে আপনাদের দেখাবো। আমি এখানে যেকোনো একটা মার্কেট ওপেন করে আমি দেখাবো যে রিজেকশনে কিভাবে ট্রেড নিতে হয়। এখান থেকে আমি একটা হরাইজন্টাল লাইন নিয়ে নিলাম, আর এই লেভেলে আমি দিয়ে দিলাম। এই দেখুন, যেমন এই একটা এখান থেকে পুল ব্যাক করে যখন নিচে আসছে, এসে এই জায়গাটায় নিচে নামতে পারেনি, বারবার রিজেকশন খেয়ে উপরে উঠে যাচ্ছে। এই রিজেকশন খেয়ে যখন উপরে এরকম একটা ক্যান্ডেল দিয়েছে, তারপরে ক্যান্ডেলের দেখে নেক্সট ক্যান্ডেলে আমরা গ্রিনের জন্য ট্রেড নিতে পারবো। এটা হচ্ছে রিজেকশন ক্যান্ডেল। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে,
এটা এই এসএনআর লেভেলে এখান থেকে যদি এই উপরে গিয়ে আবার যখন রিজেকশন খেয়ে নিচে আসছে, এই জায়গা থেকে আমরা রিজেকশনে আমরা ট্রেড নিতে পারবো। এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেব। যেমন এইখানে এই একটা লেভেল আছে, বারবার রিজেকশন খেয়ে উপর থেকে যখন নিচে আসছে, এটা আমরা ডাউনের জন্য নিতে পারবো এরকম ভাবে। এইখানে এটাকে আমি ব্রেকআউট হিসেবে ধরবো। যেমন এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, আর এখান থেকে যখন মার্কেট পুল ব্যাক করে যখন নিচের দিকে আসছে, এসে এই এই একটা ক্যান্ডেল দিয়ে, মানে ক্যান্ডেলের বডি দিয়ে এই লেভেলটা পার করে দিয়ে নিচে চলে এসেছে। তারপর আমরা ব্রেকআউট হিসেবে এই ক্যান্ডেলটা ধরে তারপরের ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড নেব। আর এই যেমন রিজেকশানে এখান থেকে যখন মার্কেট এই আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে, এখান থেকে যখন বারবার রিজেকশন খাচ্ছে, এখানে বারবার রিজেকশন ক্যান্ডেল রিজেক্ট করে করে এই লেভেলটাকে রিজেক্ট করছে, বারবার করে উপরে চলে যাওয়ার চেষ্টা করছে। উইকটা বারবার নিচে এসে বডিটা এর উপরে ক্লোজ দিচ্ছে, তখন আমরা এখানে রিজেকশন হিসেবে রিজেকশন ক্যান্ডেল ধরে আপের জন্য ট্রেড নেব। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। এই ভিডিওটি আশা করি অনেকটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। যদি আমার টেলিগ্রামে জয়েন হতে চান তাহলে আমার ডেসক্রিপশানে ট্রেড উইথ এসএন চ্যানেলের লিঙ্কটি ওখানে দেওয়া আছে, ওখান থেকে আমাকে ডাইরেক্ট মেসেজ দিতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।